আচ্ছা আমি প্রথমে বলি, এই যন্ত্র প্রথম দিন আমি দেখেছিলাম অসিলোস্কোপ, এগুলো ধরবো কিন্তু ল্যাব সাইডে। এইটার কাজ কি? ভোল্টেজ মাপা, ওয়েব দেখানো স্যার। ওয়েব দেখা, মানে এটা ডিসপ্লে সার্কিটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এটা এখানে দেখা যায়। এখানে প্রথম থেকে শুরু করি। কানেক্টর দেন অসিলোস্কোপের, দুটো কানেক্টর নিচ্ছিল। এই কেবলগুলোর নাম বিএলসি কেবল, বুঝতে পারতে। তো এটা প্রথমে আমি এখান থেকে শুরু করি। এই পাশ থেকে সবগুলো বাটন আমরা আস্তে আস্তে পরিচিত হবো, লাগবে। পরবর্তীতে 1-2 যে আবার টিচারকে বলল না স্যার আমরা অসিলোস্কোপ শিখে আসি। এটা হচ্ছে যে প্রথমে যে ইয়েটা আমরা দেখি, প্রথমে দুইটা চ্যানেল আছে। এই যে এটা একটা, এটা একটা, যে বললাম দুইটা চ্যানেল থেকে দিয়ে দুটো সিগন্যাল দেখা যায় অ্যাট এ টাইম। আর আস্তে আস্তে আসি, এটা ধরো আমি কানেক্ট করলাম, এটাতে কিছু দেখতে চাই আমি, সেইখানে আবার কানেক্ট করবো। এটা আবার কানেক্ট করে শিখবো। এই যে এখানে একটা ছিদ্র আছে, ওটা বরাবর এখানে দিবা, এখানে একটা, এখানে দুইটা হচ্ছে পিন আছে, পিন বরাবর দিয়ে পাক দিতে হবে। আটকে গেছে, এটা প্রথমে অন করে নিই। অন করার বাটন হচ্ছে এই জায়গা, অন করছি। আর এইখানে যে এটা দেখো, ভালো তো খেয়াল করো, এখানে মোড লেখা আছে। এখানে আমি যেটা দিব সেটা সে দেখবে। এখানে চ্যানেল 1 দিলে চ্যানেল 1-এ কী আসছে সেটা এখানে দেখবে। চ্যানেল 2 বরাবর দিলে এখানে চ্যানেল 2 বরাবর দিলে চ্যানেল 2-তে যে ওয়েভ আসছে সেটা এখানে দেখবে। আরেকটা আছে ডুয়াল দিলে দুটো একসাথে দেখবে, যেটা আমরা দেখতে চাই আজকে। ওই সাইড দাও না, সাইড দাও। 470 দিছি তারপরে ওকে। সো এটা যেটা বললাম, যত ডুয়াল মোডে দুটো একসাথে দেখে, তার নিচে আছে হচ্ছে অ্যাড। তার মানে এইটা যা দেখতেছি, এটা যা দেখতেছি, দুটো যদি আমি যোগ করতে চাই, এটা ডিজিটাল অসিলোস্কোপে অনেক অপশন থাকে, দুটো গুণ করা যায়, দুটো ভাগ করা যায়, দুটো বিয়োগ করা যায়। অ্যানালগ ওই ইয়েটা নাই, শুধু যোগ করা যায় দুটা। আমাদের এক্সামে যখন বলবে তখন কি সব ডিজিটাল দিয়ে প্রশ্ন থাকবে না? কোনটা এক্সাম বা কুইজগুলো তোমাদের যেহেতু অ্যানালগ দেখাচ্ছে, অ্যানালগ থেকে ফ্যাক্টর দিয়ে গুণ করা যায়। হ্যাঁ ফ্যাক্টর দিয়ে গুণ করা হ্যাঁ, ফ্যাক্টর দিয়ে গুণ করা যায়, এটা যায়, এটা দেখাচ্ছি। ওকে, এখন প্রথম কাজ হচ্ছে আমাদের এটা ক্যালিব্রেট করা থাকে না। ক্যালিব্রেট করা মানে হচ্ছে অ্যাক্সিসগুলো ঠিক করা, পুরোটা থাকে না, ওটা ঠিক করে নিতে হবে। ঠিক করে নেওয়ার জন্য আমার বাইরে থেকে একটা সিগন্যাল নিলে তো ওই সিগন্যাল ঠিকঠাক আসতেছে কিনা আমি জানি না, ফলে আমার একটা নোন সিগন্যাল দিয়ে আমার ক্যালিব্রেট করে নিতে হয়। তোমরা ক্যালিব্রেশন অন্যান্য ল্যাবে করছো না? করো না, ফিজিক্স ল্যাব তোমাদের মানে ক্যালিব্রেশন মানে হচ্ছে একটা জানা জিনিস দিয়ে ওইটাকে ঠিকঠাক করে না। ধরো নীতি দাঁড়িপাল্লা যখন আমরা ক্যালিব্রেট করি, তখন ধরো ওই যে অনেক সময় দোকানে ওনার রেজাল্ট দেয় না, মানে দাঁড়িপাল্লায় মাপে কম দেয়, তো ওখানে কী করতে হয়, তোমার জানা একটা পাথর তুমি ওখানে দিবা, ওইটা আসলে ঠিকঠাক রিডিং দিচ্ছে কিনা এটা দেখলেই তো বোঝা যায়, তাই না? এটাই ক্যালিব্রেশন। দাও। সো আমি যদি ওখানে 1 কেজির একটা বাটখারা রাখি, ওইটা যদি 1 কেজি ঠিকঠাক দেয় তাহলে ক্যালিব্রেট করা আছে। আর যদি 1 কেজি না দেয়, ধরো হচ্ছে যে 1500 গ্রাম দেখালো, তাহলে দোকানদার ওখানে বাটপারি করতেছে। ওইটা হচ্ছে ক্যালিব্রেশন। এটাও ওরকম করতে পারে, ফুলভাবে রিডিং দিতে পারে, এর জন্য এটা ক্যালিব্রেট করে নেওয়া লাগবে। তার জন্য জানা একটা সিগন্যাল লাগবে। জানা সিগন্যাল মানে এসি সিগন্যাল। এসি সিগন্যালের মানে এখানে তো আর ডিসি দেখার কোনো মানে নেই, ডিসি তো আর একটা প্লেন। ডিসি ভ্যালু তো আমরা ওই মাল্টিমিটার দিয়ে মাপতে পারি না, একটা লেভেল। এখানে তো এসি সিগন্যালই আমরা দেখবো, তাহলে একটা জানা এসি সিগন্যাল লাগবে। জানা এসি সিগন্যাল মানে জানা অ্যাম্পলিটিউড লাগবে আর ফ্রিকোয়েন্সি লাগবে, ওয়েভ শেপ ঠিকঠাক জানা লাগবে। এই 3টা জিনিস থাকে। এসি সিগন্যাল যেমন হতে পারে সাইনোসয়েডাল, ট্রায়াঙ্গুলার বা স্কোয়ার পালস, যেটা আমরা আজকে দেখবো। সেটা জানতে হবে কী সিগন্যাল দিচ্ছি আমি। সেকেন্ড জানতে হবে তার অ্যাম্পলিটিউড কত, পিক ভ্যালু কত, পিক টু পিক ভ্যালু কত, আর হচ্ছে তার ফ্রিকোয়েন্সি কত। এসি সিগন্যালের অ্যাম্পলিটিউড মাপার জন্য কয়েকটা স্ট্যান্ডার্ড আছে। একটাকে বলে
পিক ভ্যালু, মানে সেটাকে অ্যামপ্লিটিউড 0 থেকে তার পিক পর্যন্ত। তার মানে এসি সিগন্যাল 0 থেকে পিক, তারপরে ওই নিচের দিকে আবার সেম পরিমাণ থাকে। এগুলো তোমরা দেখে আসবে সাইনোসয়েডের কী হয়, উপরে যে পরিমাণ থাকে নিচেও সেম পরিমাণ থাকে। তো 0 থেকে ম্যাক্সিমাম পর্যন্ত ওটাকে অ্যামপ্লিটিউড বলে। আর আরেকটা স্ট্যান্ডার্ড হচ্ছে পিক টু পিক, যেটা হচ্ছে যে এই অ্যামপ্লিটিউডের ডাবল, ওই পিক থেকে এই পিক পর্যন্ত, এটা হচ্ছে পিক টু পিক। আর একটা হচ্ছে আরএমএস। আরএমএসটা হচ্ছে সাইনোসয়েডের ক্ষেত্রে পিক ভ্যালু বাই √2, এটা করলে হয়। আবার স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা খাটে না, ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে আবার √2 ফ্যাক্টর কিন্তু খাটে না, অন্য ফ্যাক্টর আসে, তোমরা পরে দেখো। তো আমার এখানে যে জানা সিগন্যালটা আমি দিব সেটা হচ্ছে যে এখান থেকে আসবে, এই নিজে একটা সিগন্যাল জেনারেট করে, যদিও এটার কাজ হচ্ছে ডিসপ্লে করা, কিন্তু এই আসলে ক্যালিব্রেশনের জন্য একটা সিগন্যাল নিজে জেনারেট করে, যেটা নোন, এটা কখনো চেঞ্জ হবে না। এটা নোন সিগন্যাল এখানে লেখা আছে, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে 2 ভোল্ট পিক টু পিক, মানে এটার পিক যে ভ্যালু সেটা থেকে আবার নিচের পিকের ডিস্টেন্সটা হচ্ছে 2 ভোল্ট, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে যে 1 কিলোহার্টজ, এবং এটা একটা স্কোয়ার সিগন্যাল, এটা দিয়ে আমার ক্যালিব্রেশন করতে হবে। তাহলে এই যে এটা প্লাস, আমি প্লাসটা এখানে জাস্ট কানেক্ট করে দেবো, কানেক্ট করে দিয়েছি। এখানে একটা স্কোয়ার সিগন্যাল আসছে, লাফালাফি করতেছে, লাফালাফিটা আমি থামাবো। কীভাবে থামাচ্ছি প্রথমে দেখো, এটাও জিজ্ঞেস করবো। প্রথমে হচ্ছে যে এইখানে আরেকটা ইয়ে আছে, এই পুরো জায়গাটা ট্রিগার লেখা আছে, এটার কাজ হচ্ছে যে যেগুলোকে স্টেবল করা। এই যে লাফাচ্ছে দৌড়াচ্ছে, এটাকে তো থামাইতে হবে। সো যে চ্যানেল আমি দেখতেছি এখানে চ্যানেল 1, সেই চ্যানেলে এটা নিতে হবে। সোর্সটা কোথায় দেখতেছি? চ্যানেল 1। চ্যানেল 1 নিয়ে আমি এখানে যে ট্রিগারটা যদি যে এই লেভেলটা আমি ঘুরাই, একটা সময় যেটা থামবে একটা লেভেলের জন্য, এটা ঘুরাচ্ছি, তার মানে এটা হচ্ছে এই জায়গায় স্টেবল হয়েছে। এখন ধরো তুমি এটা ঘুরাইতে চাচ্ছ না, তাও একটা অপশন আছে, এখানে চ্যানেল 1 দিবা, আর এখানে মোডটা, ট্রিগার মোডটা যে লাস্টেরটা দিয়ে দিবা, ট্রিগার ভোল্টেজ হাই, মানে এটা আসলে অটোমেটিক্যালি একটা মোড সিলেক্ট করে নেয়, যেটার জন্য এটা স্টেবল হবে। ঠিক আছে, তাহলে আমি সিগন্যালটা স্টেবল করে নিলাম। এবার এইটার জানা সিগন্যাল কত? 2 ভোল্ট পিক টু পিক, এবং ফ্রিকোয়েন্সি কত? 1 কিলোহার্টজ। ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্টজ, টাইম পিরিয়ড কত? 1 মিলিসেকেন্ড। এই বরাবর হচ্ছে টাইম অ্যাক্সিস, এই বরাবর হচ্ছে ভোল্টেজ অ্যাক্সিস। তাহলে এই বরাবর এই একটা বড় ঘর, মানে একটা বড় ঘর বাদ দাও, টোটাল যে টাইম পিরিয়ড কি রাইজিং থেকে আবার রাইজিং পর্যন্ত স্কোয়ার সিগন্যালের, সেটা হচ্ছে 1 মিলিসেকেন্ড দেখাইতে হবে। আর এই বরাবর এই তোমার লোয়েস্ট পিক থেকে হাইয়েস্ট পিক পর্যন্ত এটা 2 ভোল্ট দেখাইতে হবে। তাহলে আমার ক্যালিব্রেটেড আমরা বুঝবো। ঠিক আছে, তো সেটার জন্য আমার এই চ্যানেল 1-এর করসপন্ডিং এখানে একটা বাটন আছে, এটা হচ্ছে ভোল্টেজ পার ডিভিশন। এটা যদি আমি ঘুরাই, দেখো বেড়ে যাচ্ছে। এটা আসলে ডিসপ্লে কীভাবে দেখবো সেটা আমার সিলেক্ট করা যায়। এটার কাজ হচ্ছে যে এই যে একটা করে বড় ডিভিশন আছে না, এক্স অ্যাক্সিসে একটা করে বড় স্কোয়ার আছে, সেই একটা স্কোয়ার কত ভোল্টেজ নিবে সেটা এখান থেকে ঠিক করে দেওয়া যায়। সো আমি যদি চাই যে একটা স্কোয়ার বেশি ভোল্টেজ নিই, তাহলে স্কোয়ার এটা 6 ছোটো হয়ে আসবে, মানে 2 ভোল্টটা কম স্কোয়ারে ফিট হয়ে যাচ্ছে। আর যদি আমরা চাই একটা স্কোয়ার কম ভোল্টেজ নিই, তাহলে যে 2 ভোল্ট ফিট হতে অনেকগুলো স্কোয়ার লাগছে। ক্লিয়ার? তো তার জন্য তোমার হচ্ছে যে এটা আসলে কোথায় আছে সেটা দেখার জন্য এখানে একটা কাটা দাগ থাকে, যে এখানে একটা ছোট্ট কাটা, তোমার ফোন কাছে নিয়ে আসো, এই যে দেখো এখানে একটা ছোট্ট কাটা দাগ দেখা যায়, এই যে এটাতে দাগ, অন্যগুলোতে কিন্তু ওরকম দাগ নেই। সো ওইটা যে বরাবর নির্দেশ করতেছে, এখানে ভোল্ট পার ডিভিশন লেখা আছে, এই কাটা দাগ যে বরাবর থাকবে তত ভোল্ট পার ডিভিশন। ধরো আমি এই জায়গায় রাখলাম 0.5 ভোল্ট পার ডিভিশন, এটা দেখাচ্ছে। তার মানে 2 ভোল্ট ফিট হওয়ার জন্য কয়টা ঘর লাগবে? 4টা ঘর লাগবে। উপর থেকে নিচ পর্যন্ত 4টা ঘর লাগবে। এখানে কয়টা আছে? আমি দেখতে পাচ্ছি যে একটা আছে, 2টা আছে, 3টা, 4টা পুরোপুরি নাই, 4টার একটু কম আছে, তাই না? তার মানে এটা ক্যালিব্রেটেড নাই ভোল্টেজ অ্যাক্সিসে। এখন যে এখানে একটা বাটন আছে, এটার উপরে আরেকটা কালো বাটন, এটা হচ্ছে যে এইখানে যা দেখায় সেটাকে আবার স্কেলিং ফ্যাক্টর দিয়ে গুণ করে। ওই যে বললে স্কেল করা যায়, এখানে স্কেল করা যায়। এটা আমি এই যে ম্যাক্সিমামে দিলাম, রাইট সাইডে ম্যাক্সিমাম দেওয়া মানে 1 দিয়ে গুণ করে 1, মানে এখানে যা দেখাচ্ছে তাই। আর আমি যদি এটা লোয়েস্ট ম্যাক্সিমামে দিই, তাহলে 2 দিয়ে গুণ, তার মানে এটাকে 2 দিয়ে গুণ করলে 0.5 যে লোয়েস্ট টেন্সি, 0.5কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 1 হয়। তার মানে 2 ঘরেই ফিট হয়ে যাবে। দেখো ওখানে
2 ঘরের কম লাগছে, মানে 1 না, আসলে তার চেয়েও বেশি ফ্যাক্টর দিয়ে গুণ করে আসলে আসলে এক্স্যাক্টলি জানি না কত, বাট আমি যদি রাইট সাইডে দিই তাহলে 1 দিয়ে গুণ করে, তার 4 ঘরে ফিট হয়েছে। এখন দেখো উপরে 1 2 3 4, বুঝছো? তো এখন আমি দেখতেছি উপরে একটু বেশি আছে, নিচে একটু কম আছে, তো এটা নামাই নিই, উপর থেকে একটু নিচে নামাই। সো এটা করার জন্য এই যে এখানে একটা পজিশনের আপ ডাউনের একটা বাটন আছে, চ্যানেল 1। সো এই যে চ্যানেল 1টাকে নামায়ে একদম ইকুয়াল লেভেল করে নিলাম, এইটা আর এটা, শিফটিং এটা শিফট, উপর উপর নিচে শিফট। তাহলে এইটাতে আমি কি করি, ভোল্ট পার ডিভিশন সেট করি, কত বড় দেখবো কত ছোট দেখবো এই অ্যাক্সিস বরাবর, আর এটা দিয়ে আমি যে স্কেলিংটা ঠিক করি। এটা কেন লাগে, ধরো আমার হচ্ছে যে ভোল্ট পার ডিভিশন ম্যাক্সিমাম সেট করা যায় হচ্ছে 5, তাহলে যদি 5 সেট করা যায়, এখানে ঘর আছে হচ্ছে 10টা, তাহলে 50 ভোল্ট আমি ম্যাক্সিমাম দেখতে পাবো, তাই না? কিন্তু আমার ধরো 100 ভোল্ট দেখতে হবে, তাহলে কী করবো, তখন এর যে এটা এখানে দিব, তাই না? তাহলে 1 ঘর আবার 10 করে দেখাবে, ধরে নিচ্ছি স্কেলিং ফ্যাক্টরটা 2। ক্লিয়ার? এটা আরেকবার বিষয়টা হচ্ছে যে এটা যা করে এটা আবার তাকে গুণ করে। সো এটা যদি আমি 5-এ সিলেক্ট করি, তার মানে একটা বড় ঘর 5 দেখাবে, 5 ভোল্ট দেখাবে। আর এটা যদি আমি এখানে দিই 2 দিয়ে গুণ করি, তাহলে একটা বড় ঘর 10 দেখাবে। এটা গুণ, এটা বড় ঘর আমার 10 দেখানোর প্রয়োজন কি, ধরো অনেক বেশি ভোল্টেজ মাপতে হবে, 100 ভোল্ট মাপতে হবে, কিন্তু এটা লিমিট হচ্ছে যে 50, 5 তো ম্যাক্সিমাম, তার নিচে তো দেওয়া যাচ্ছে না, এটা 5-এর নিচে দেওয়া যাচ্ছে না। 100 ভোল্ট মাপতে হলে তখন এটা যে ডাবল করে দেওয়া লাগবে, ঠিক আছে? ওকে, আমি যেখানে ছিলাম, তো এটার কাজ বোঝা গেল। আর এটা দেখেই শিফট করে, উপর নিচে শিফট করে। আচ্ছা, আরেকটা বাটন এখানে আছে, সেই বাটনটা দেখাচ্ছে এসি, গ্রাউন্ড এবং ডিসি। এসিটা হচ্ছে যে কোনো সিগন্যালের, যে কোনো এসি সিগন্যালের ডিসি অফসেট থাকতে পারে, কি বুঝো? কি বলতো? স্যার এখানে স্যার যখন সিগন্যাল জেনারেটর এখন স্যার অফসেট দেওয়া যাবে, স্যার আমার লাস্ট যে মানে নিচের যেটা ওইটা একটা মান দিতে হয়, স্যার ওই মান থেকে শুরু হয় মানে মূল বিষয় হচ্ছে যে আপওয়ার্ড শিফট বা ডাউনওয়ার্ড শিফট। অফসেট মানে হচ্ছে এসি সিগন্যাল সাইনোসয়েড উপর নিচে সমান থাকে না, এমন যদি আমি সাইনোসয়েডের ইকুয়েশন ধরো 10 sin ওমেগা টি লিখলাম, এটা মানে উপরে 10 নিচে 10, আমি তো 5 + 10 sin ওমেগা টি লিখি, তার মানে 5 ধরো অফসেট। তোমরা তো এই ফাংশন চ্যাপ্টারে এটা পড়ার কথা, যে যখন আমি ওয়াইয়ের সাথে সাম প্লাস কিছু একটা করি, তার মানে উপর নিচে শিফট হয়, সে হয়, তার মানে 5 করলে উপরে 5 শিফট হয়ে যাবে, -5 করলে নিচে 5 শিফট হবে। এই 5টা হচ্ছে অফসেট, ডিসি অফসেট। তো এখানে আসলে একটা অপশন আছে, আমি যদি এসি মোডে দেখি তাহলে ডিসি অফসেট সে কাউন্টে নিবে না। আমার সার্কিট থেকে ধরো একটা ডিসি অফসেট সহ এসি আসতেছে, এসি মোডে দেখলে সে শুধু এসি পার্টটাই দেখাবে। তার মানে আমি যদি 5 + 10 sin ওমেগা টি এটাকে এসি মোডে দেখি, তাহলে 5টা আমি দেখতে পাবো, 10 sin ওমেগা টি দেখাবে এখানে। আর এখানে আরেকটা অপশন আছে ডিসি, এই যে দেখো এটা শিফট হয়ে চলে গেল, ডিরেক্ট কাপলিং, মানে এটা এসি পার্টও দেখাবে, ডিসি পার্টও দেখাবে। দেখো ডিফারেন্সটা দেখো, এসিটা কিন্তু ঠিকই আছে, জাস্ট আপওয়ার্ড শিফট হচ্ছে। আর এখানে গ্রাউন্ড, গ্রাউন্ড মানে কিছু দেখবো না, 0 করে দিচ্ছে। এটা জাস্ট ক্যালিব্রেশনের জন্য করা হয়, গ্রাউন্ড দিয়ে আসলে এই বরাবর সেট করতে হয়, যে ঠিক বরাবর আছে না, মাঝ বরাবর আছে। আমি যদি ঠিক বরাবর না নিয়ে এই যে কোন কিছু নেই, এটা জাস্ট মাঝখানে সেট করতে হয় গ্রাউন্ড করে, এটা ক্যালিব্রেশনের জন্য। ওকে, তাহলে এখানে সব বাটন নিয়ে আমি কথা বলছি, ক্লিয়ার? এখানেও সেম বাটন আছে সবগুলো এক। চ্যানেল 2তে, চ্যানেল 2তে এক্সট্রা একটা আছে, সেটা হচ্ছে যে চ্যানেল 2 ইনভার্ট, যেটা আমি বলছি ওখানে, যেটা চ্যানেল 1-এ নাই। আচ্ছা, এবার ভোল্টেজ অ্যাক্সেস তো আমরা ঠিক করে ফেললাম, টাইম অ্যাক্সেসটা একটু দেখি। তো আমার আসলে দেখো একটা জিনিস, যে একটা জিনিস খেয়াল করো, আমি ধরো এটাকে আমি এক্স অ্যাক্সিস চিন্তা করতেছি, তাহলে এখান থেকে শুরু হলে ভালো না আমাদের জন্য? এটা কিন্তু এখান থেকে শুরু হয়নি, একটু সামনে বা পেছনে শুরু হয়েছে। তো এটা একটু সরাই ফেলি, এই যে এটা দিয়ে লেফট রাইট শিফট করে, এটা আবার 2 চ্যানেলের জন্য একসাথে কাজ করে, ইন্ডিভিজুয়াল চ্যানেলের জন্য নাই এটা। তো আমি একটু লেফট শিফট করলাম বা রাইট শিফট করলাম, করে আমি শুরুটা হচ্ছে এখানে দিলাম, ক্লিয়ার? এই যে এখানে শুরু দিচ্ছি, এখানে এসে এখানে ওঠা শুরু দিচ্ছি। হরিজন্টাল শিফট। হ্যাঁ, এটা হচ্ছে হরাইজন্টাল শিফট, এই যে এখানে
এটা দুইটা চ্যানেল একসাথে আলাদাভাবে করা যাবে না। আপওয়ার্ড শিফটটা হচ্ছে তোমার ভার্টিক্যাল শিফটটা দুইটা চ্যানেলের জন্য আলাদা আলাদা করা যায়, এটার জন্য আলাদা করা যায়। এই দুটো বাটন নিয়ে বলিনি, এখানে একটা আছে সেটা হচ্ছে এটা আমি কত ইন্টেন্সিটিতে দেখবো, ব্রাইটনেস আর কি। এই যে ব্রাইটনেস কমায় ফেলছি, একদম 0 করে ফেলছি, এটা বাড়ায় আমি ধরো ম্যাক্সিমাম ব্রাইটে দেখতেছি। আর এটা হচ্ছে ফোকাস, মানে এটা আসলে ভেপসে যাবে নাকি ভালো স্পষ্ট দেখাবে। এই যে ভেপসে গেল, মোটা হয়ে যাচ্ছে, এইভাবে দেখলে তো ভালো বোঝা যাচ্ছে না। তো আমি একটা অপটিমাম লেভেলে সেট করি, এই যে ঠিক আছে। তাহলে এই বাটন দেখছি, এটা দেখছি, এটা দেখছি, এটা দেখছি, এগুলো দেখছি, এগুলো দেখছি, সবগুলোই দেখছি। এটা হচ্ছে চ্যানেল 2 এর জন্য এটা একই। আচ্ছা, এবার এখানে এটা বললাম পজিশন শিফট করা, কিন্তু এখন আমার দেখো এটার ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্টজ, তাহলে টাইম পিরিয়ড কত হতে হবে 1 মিলি সেকেন্ড। এই যে এইখানে দেখো টাইম পার ডিভিশন নামে আরেকটা নব আছে, এটা আবার দুইটা চ্যানেলের জন্য সেম, সবগুলো সিগন্যাল এটাই মানবে। তো এখানে দেখো এই যে এখানেও একটা লাইন আছে, যে লাইনটা নির্দেশ করে আমি টাইম পার ডিভিশন, মানে এই বরাবর প্রত্যেকটা স্কোয়ার কত ঘর করে দেখবে, কত টাইম করে দেখবে, প্রত্যেকটা বড় ঘর কত টাইম করে দেখবে, এটা এখান দিয়ে সেট করা যায়। তো আমার যেহেতু 1 মিলি সেকেন্ড, আমি যদি এটা সেট করি ধরো 0.5 মিলি সেকেন্ড, 0.5 মিলি সেকেন্ড হলে আমার 2 ঘর মিলে একটা পিরিয়ড হতে হবে, সেটাই আসলে দেখো এখানে। এই যে দেখো 1 ঘর 2 ঘর, 2 ঘরের একটু বেশি আসছে দেখতেছি, একটু বেশি আছে তাই না। আমি 0.2 দিলে আর একটু বুঝতে পারবো, ভালো বুঝতে পারবো। 0.2 মানে হচ্ছে যে 5 ঘর মিলে একটা পিরিয়ড হতে হবে, এটা কি হয়েছে? আমার এখানে আসেই হচ্ছে কয় ঘর, 1 2 3 1 2 3 4 5 ঘর, আসলে একটু বড় হয়ে গেছে। 5 ঘর মিলে একটা পিরিয়ড, মানে এখান থেকে পরেরটা। সো এটা ঠিক করার জন্য, যে এটাতে যেমন ছিল ঠিক করার জন্য এখানে আরেকটা স্কেলিং ফ্যাক্টর আছে সোয়াপ বার, এটা দিয়ে আমি টাইম অ্যাক্সেসটা করতে পারি। সো আমি 5-এ সেট করবো 1 2 3 4, একদম 5-এ যে সেট করছি, এটা মনে থাকবে তো এটা। আচ্ছা, আমি এটা একটু সরাই নিই, এটা ওকে, এই হচ্ছে ক্যালিব্রেটেড। এটা আর এটা হচ্ছে জাস্ট এভাবে সরায়, আর এটা হচ্ছে দেখো এটা মোটা মোটা করে ফেলে, এই যে এটাকে মোটা ছোট করে ফেলে, এটা হচ্ছে স্কেলিং ফ্যাক্টর, এটার মতো। আর এটা জাস্ট সরাবে, এটা সিগনালে কোনো চেঞ্জ আনতে পারবে না, এটা সরাবে। আচ্ছা, আমার 5 ঘর করতে হবে তাই না, 5 ঘর। এটা যখন মাঝখানে শেষ হয়ে যাচ্ছে তখন আচ্ছা, 0.5-এ নিয়ে করি, শেষ হয়ে যাচ্ছে, ওটা একটা নির্দিষ্ট টাইম ধরে দিচ্ছে আর কি। তাহলে আমার 0.5 হলে 2 ঘরেই হতে হবে, আমি 2-এ চেক করি, এই যে 2। ওকে, এই হচ্ছে আমার ক্যালিব্রেশন। এটা দিয়ে আমি টাইমটাও ক্যালিব্রেট করে নিলাম। তো এটা দেখো 0.5 টাইম পার 0.5 মিলি সেকেন্ড পার ডিভিশন, মানে একটা 0.5 আর একটা 0.5, 1 মিলি সেকেন্ড হয়ে গেল একটা টাইম পিরিয়ড। ঠিক আছে, তো এইগুলোর কাজ বোঝা গেল, এটা দেখালাম। আচ্ছা, আচ্ছা আরেকটা আছে, এই যে এটা হচ্ছে স্কেলিং, সরি এটা আসলে স্কেলিং না, এটা আসলে ছোট বড় করা, এটাকে স্ট্রেচ করবো নাকি ইয়ে করবো এটা দিয়ে করা। আর এটা হচ্ছে যে এটা যদি আমি 10 গুণ করি তাহলে টাইমটা এই যে দেখো, তার মানে এটা হচ্ছে 10 ভাগ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 0.05 মিলি সেকেন্ড পার ডিভিশন। এটা প্রয়োজন হতে পারে আমার বেশি ফ্রিকোয়েন্সি দেখার জন্য, হাই ফ্রিকোয়েন্সি ধরো আমি দেখতে চাই, সেটার জন্য এটা হতে পারে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি এগুলা, এই দুটো বাটনের লাগবে। এটা সম্পর্কে টোটাল বললাম, এটা তোমরা ভালো মতন স্টাডি করবা। এখন আমাদের কাজে আসে, এটা তো গেল, আরেকটা ইকুইপমেন্ট আমার লাগে, সেটা হচ্ছে সিগন্যাল জেনারেটর। ওই যে ওটা
ওটা দিয়েও করা যায়, যে এটা একটা সিগন্যাল জেনারেটর, এটা দিয়েও করা যায়। তো আমি ওটা দিয়ে দেখাবো, তোমরা ওটা দিয়ে করবো। দেখো এটা একটু খেয়াল করো, সিগন্যাল জেনারেটর এখান থেকে ওই যে আমরা স্কোয়ার সিগন্যাল জেনারেট করতে পারবো। এটা তো আসলে ক্যালিব্রেশনের জন্য, ওটা তো আমরা সিগন্যালে দিতে পারবো না, আমার সার্কিটে দেওয়ার জন্য এটা লাগবে সিগন্যাল। প্রথমে অন করলাম, এখানে বাটনগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, মোবাইলের মতন। মোবাইল 2 দিন কাছে রাখলে সব কিছু আমরা শিখে যাই, ঠিক আছে? তো এখানে হচ্ছে যে আমি কি সিগন্যাল দেবো, সাইন, স্কোয়ার, র্যাম্প ট্রায়াঙ্গুলার, পালস, নয়েজ, আরবিট্রারি, এগুলো সব সেট করে দেওয়া যায়। সাইন ওয়েভ নিতে যায়, ওরে স্কোয়ার ওয়েভ নিতে চাই, সাইনটাই নিয়ে দেখাচ্ছে সাইন ওয়েভ। এরপরে এই যে এখানে কিছু লেখা আছে, ফ্রিকোয়েন্সি, পিরিয়ড, অ্যাম্পলিটিউড, এইচ লেভেল অফসেট, এল লেভেল অফসেট, ফেজ। আচ্ছা, তো ফ্রিকোয়েন্সি বরাবর যে বাটনটা, এগুলো হচ্ছে সিলেকশন বাটন, এগুলো হচ্ছে যে জাস্ট সিলেক্ট করে দিবে। সো আমি ফ্রিকোয়েন্সি বরাবর ফ্রিকোয়েন্সি চাপলাম, পিরিয়ডে চলে গেল, ফ্রিকোয়েন্সিতে নিচ্ছি। একবার পিরিয়ড, একটা ফ্রিকোয়েন্সি। এই পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি সিলেক্ট করার জন্য একটাই বাটন, একবার ক্লিক করলে পিরিয়ডে যায়, একবার ক্লিক করলে ফ্রিকোয়েন্সিতে আসে। ফ্রিকোয়েন্সি দিয়ে আমি ফ্রিকোয়েন্সি সিলেক্ট করবো, ধরো আমার সিগন্যাল লাগবে 50 কিলোহার্টজ, ধরে নিলাম 50 কিলোহার্টজ লাগবে। ফ্রিকোয়েন্সিতে দিয়ে এখানে 50 লিখবো। এখানে দেখো ইউনিট সিলেক্ট করার অপশান আছে, মেগাহার্জ, কিলোহার্জ, হার্জ, মিলিহার্জ, মাইক্রোহার্জ, এগুলো আছে। তো আমি কিলোহার্জ দিতে চাই, কিলোহার্জের বরাবর যেটা সিলেকশন বাটন সেটাতে ক্লিক করলাম, 50 কিলোহার্জ হয়ে গেল। আমার অ্যাম্পলিটিউড সিলেক্ট করতে হবে এসি সিগন্যালের, তো যে অ্যাম্পলিটিউড বরাবর যে সিলেকশন বাটন, এই যেটা ক্লিক করলাম, অ্যাম্পলিটিউড হয়ে গেল। এরপরে আমি ধরো 10 ভোল্ট পিক টু পিক, 10 ভোল্ট, এই যে ভোল্ট পিক টু পিক দেওয়া যাবে, তারপরে মিলি ভোল্ট পিক টু পিক দেওয়া যাবে, ভোল্টেজ আরএমএস দেওয়া যাবে, মিলি ভোল্ট আরএমএস দেওয়া যাবে। সো আমি 10 ভোল্ট পিক টু পিক, ভোল্ট পিক টু পিক দিলাম, ঠিক আছে? তাহলে এটা এখন যে সিগন্যাল হয়েছে সেটা হচ্ছে 50 কিলোহার্জের একটা সাইন ওয়েভ, যার ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট পিক টু পিক, মানে অ্যাম্পলিটিউড হচ্ছে 5। ওকে, আচ্ছা, অফসেট দেওয়ার অপশান আছে, অফসেট বললাম, এই যে অফসেট বরাবর সিলেক্ট করে নিয়ে অফসেট, যদি আমি অফসেট সিলেক্ট করছি, এখন যদি আমি ধরো 5 চাপি, 5 ভোল্ট ডিসি, তাহলে 5 ভোল্ট ডিসি অফসেট সেট হয়ে গেছে। ওকে, আচ্ছা, আর আরেকটা হচ্ছে আমার ধরো সাইন ওয়েভ চাই না, আমার কোসাইন ওয়েভ চাই। কোসাইন ওয়েভ চাইলে সাইন 90+θ মানে কোসাইন, তাই না? তার মানে যদি ফেজ 90 দেই, তার মানে কোসাইন হয়ে যাবে। এই যে এখানে ফেজ সিলেক্ট করে দেওয়া যাবে, ফেজ, এটা যদি 90 ডিগ্রি, তার মানে এখন কোসাইন হয়ে গেছে। সেই অপশানগুলো আমাদের এখানে আছে, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, আর এই যে এই নবটা আসলে কমানো বাড়ানো, এই নবটা ঘুরায় যে কোনোটা সিলেক্ট করে আমি কমাইতে পারি, 0 করে দিলাম। আমি যদি ফ্রিকোয়েন্সি বরাবর দিয়ে এটা কমাই, তাহলে ওই যে কিলোহার্টজ চেঞ্জ হয়ে যাচ্ছে কমানো বাড়ানোর জন্য। আর অ্যাম্পলিটিউডে দিয়ে যদি আমি কমাই বাড়াই, তাহলে যে বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে, ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে আউটপুটটা যে কোনো সিগন্যাল দেওয়ার পরে এটা ক্লিক না করলে এখান দিয়ে আউটপুট আসবে না, এটা আগে এনাবল করতে হবে, তারপরে এখান দিয়ে। আউটপুট এনাবল না করে এখানে লাগায় লাভ নেই, এখানে কিছুই আসেনি। আমি যদি আউটপুট এনাবল করি তাহলে এখানে এ হচ্ছে মোটামুটি এটার কাজ। তাহলে এখন আমরা আমাদের এক্সপেরিমেন্ট করব। প্রথমে আমি সার্কিটটা বিল্ড করব। আমাদের প্রথম সার্কিটটা ছিল হচ্ছে আরসি সার্কিট। প্রথমত আমি আরসি সার্কিটে আমরা হচ্ছে সিটা পরে লাগাবো, যেহেতু ভিসিটা দেখতে চাই প্রথমে, ওই যে ওটার মতো করে। তো প্রথমত একটা মাল্টিমিটার নিয়ে আসো। মাল্টিমিটার নিয়ে তোমরা একজন বা দুইজন একটা ডাটা শিট নাও, লিখো, আমি যে ভ্যালু পাবো সেটা লিখো। বলতেছি আচ্ছা, প্রথম সার্কিট লেখো, প্রথম পার্ট আরসি, ডাটা শিট লেখো, ডাটা শিটে লেখো, ওইটা হবে না,
তোমরা গ্রুপ কয়টা করে দিচ্ছিলাম তোমাদের? প্রত্যেক গ্রুপ থেকে একটা করে ডাটা একটা করে পেজ নিয়ে আসো। প্রত্যেক গ্রুপ থেকে একটা করে অফসেট পেপার নিয়ে আসো।